গোয়ালপাড়াতে ভাইরার বাড়িত বেড়াতে এসে মাছ ধরা দেখতে এলাম নদীর পার। মাত্র ব্রহ্মপুত্র নদী। আধা ঘন্টা বসে থাকতে থাকতে একটা মাছও দেখলাম না। নদীর পাড়ে বসে থাকতে থাকতে আর ভালো লাগলো না, তার জন্য বললাম যে তাইলে আমরা আরেক দিকে যাই দেখি। শেষমেশ ফুলটুসি দুইটা এখানে বইয়া আছিল, মাছ ধরা দেখলো খাড়ায় খাড়ায় বয়ে বয়ে। তারপর আইলাম আরেক জায়গায় মাছ ধরা দেখতে। এখানেও তো দেখতে দেখতে একদম মানে মনটা অবক হয়ে গেছিল। তাই বললাম যে বাড়ির দিকে রওনা দেই, এখানে আর মাছ ধরা দেখবো না, কারণ এখানে মাছ উঠবে না আজকে। শেষমেশ চাচাটার মডেল দেখছেন কি, মাছ তো ধরবো 2 টাকার, কিন্তু ছিপ কিনছে 500 টাকার। ওই যে ফুলটুসি কয়টা ওখানে খাড়াইয়া রয়েছে, বইয়ে আছে। এই তো মাছ বান ধরলো না, চেরা গাত্তাছে বড়শির মধ্যে, খুব সুন্দর চেরা গাত্তাছে। চেরা ধইরা টান দেবো মাছে, বড়শি তো বড়শির মতন আয়ে পড়বো। মাছ কি উঠবো তাতে? যে মাছালা বড়শি ছাড়াইতে নাগে আধা ঘন্টা, কি আর কমু। মাছই ধরবো নাকি কিছুই বুঝলাম না। মাছই ধরবার আইছে বান। দেখা গেতাছে ওরমি বড়শির হুতা ছাওয়া করতেছে। শেষমেশ চেঙ্গাদা দিব হনে পানির মধ্যে, এই যে চেঙ্গা দিব, দিল চেঙ্গা পানির মধ্যে যাইয়া পড়লো মাঝখানে। লাহে লাহে হুতা ছাড়বো আর ছাড়বো, মাছ ধরলে টাইনে উড়াবো। কইলাম তাইলে আমরা যাই গে। সব বিঘাত আছে মাছ টাছ দেখে মাছ কতটি দেখলি? তার মাছ দেখে পারবি না, মাছের রাশি থাকো না না। এই হোক শ্বশুরের নাম নেন না কেনা, তাও আমি নিয়ে লাইছি, অবশ্যই ভুল হইলে ক্ষমা করে দিবেন। বাসার হতিন নিয়ে আসি ওই যে একটা, এই যে মাহিয়া তুমি বাসার বউ? ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দুটোটাই করবেন, লগে পাশে কমেন্ট করা ভুলবেন না। কিন্তু মূর্খ হইতে পারি, মোবাইল কিন্তু মূর্খ না। প্লিজ শেয়ার করবেন।